আমার ছোট ছেলে এই সবজিটা খেতে ভীষণ পছন্দ করে। অনেক সময় মাছ মাংস খেতে চায় না, তখন এই সবজিটা রান্না করে দেই। এখন এই সবজিটা প্রায় 12 মাসই পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো সবজি হিসেবে আজকে নিয়েছি বাঁধাকপি, সেটা ঝুরি করে নিচ্ছি। 2টা আলু আমাকে অ্যাড করতে হবে এর সঙ্গে। আমি 2টা আলু ছিলে নিয়েছি, সেই আলু দুটোও এই যে এরকম করে কুচি করে নিচ্ছি, একটু দেখিয়ে দিই। লম্বালম্বিভাবে এই যে এইভাবে ঝুরি করে নিয়েছি, একটু মোটা মোটা করে। আর পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি সর্ষের তেলে। একটুখানি গোটা জিরা ফোড়নে দিয়ে দিলাম। জিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ থেতো করে নিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, আর দেব দারচিনি 2টা। একটু লাল লাল রং ধরতেই এখানে সবজিগুলো ঢেলে দেব। খুবই সহজভাবে রান্না করছি আজকের সবজিটা। আর এই সবজিটা দিয়ে একটুখানি মিশিয়ে নেব, যাতে নিচ থেকে পেঁয়াজগুলো বেশি কালচে না হয়ে যায়, যেহেতু এখনও পানি দেইনি। এখানে হলুদ লবণ মরিচ দিয়ে দেব। খুব সামান্য আদা রসুন বাটা দিয়েছি, হাফ চা চামচ মতো হবে। 1 কাপ পানি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা একদম কমে গেছে, এখন সামান্য একটু পানি আছে। একদম পানিটা লাস্ট পর্যন্ত শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করে নেব। পানি শুকিয়ে যাওয়ার পরেও আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে লবণ টেস্ট করে দেখেছি, একদম পারফেক্ট আছে। তো রান্নাটা হয়ে গেছে, আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। খুবই সহজ আর খুবই ঝটপট রান্নাটা হয়ে যায়। আর এই সবজিটাই আমার ছেলে এত পছন্দ করে। ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সে পর্যন্ত বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।